আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিনপয়েন্ট ট্রেডিং। ফরেক্সের ক্লাস নাম্বার ৭ এ আপনাদের স্বাগতম। আমরা আজকে শিখব অর্ডার ব্লক এবং অর্ডার ফ্লো। অর্ডার ব্লক কিভাবে আমরা আইডেন্টিফাই করব এবং অর্ডার ব্লক থেকে আমরা কিভাবে ট্রেড দিব। অর্ডার ব্লক জানতে হলে আমাদের মার্কেট স্ট্রাকচার জানতে হবে। মার্কেট স্ট্রাকচার না জানা থাকলে আমাদের সঠিক জায়গায় সঠিক অর্ডার ব্লক থেকে আমরা ট্রেড নিতে পারব না। অতএব যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি ১ থেকে ৬ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখে নিবেন। অর্ডার ব্লক ড্র করতে হলে আমাদের যেটা লাগবে ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে। আমরা সবাই জানি ফেয়ার ভ্যালু গ্যাপ জিনিসটা কি। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে মার্কেটের ৩ টে ক্যান্ডেল ১, ২ যেকোনো ৩ টা। এটা রেড কালার হইতে পারে বা গ্রিন কালার কোনো সমস্যা না। ৩ টা ক্যান্ডেল যখন তাহলে এটা হচ্ছে এই যে ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। আবার এটা ধরবো ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। ৩ টা ক্যান্ডেল যেকোনো ৩ টা ক্যান্ডেল। তাইলে এই যে ক্যান্ডেল এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল। অর্থাৎ প্রথম ক্যান্ডেলের হাই এবং লাস্ট ক্যান্ডেলের লো। প্রথম এটা আবার ১, ২, ৩ প্রথম ক্যান্ডেলের হাই, লাস্ট ক্যান্ডেলের লো। এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ১, ২, ৩ এটার হাই, এটার লো। মাঝের এটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন যদি আমি আসি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ কোনটা? ১, ১, ২, ৩ এই যে জায়গাটা এটা ফেয়ার ভ্যালু গ্যাপ না, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে নেয়া যাবে না। কারণ হচ্ছে এই ক্যান্ডেলের মধ্যে এই ক্যান্ডেল কিন্তু ব্রেক দিতে পারে নাই। অর্থাৎ এই ক্যান্ডেলকে নিচেও না উপরে না কোনো দিক ব্রেক দিতে পারে নাই। অতএব এই যে ক্যান্ডেল এর পুরোটা একটা ক্যান্ডেল ধরবো আমরা। পুরোটা একটা ক্যান্ডেল। তাহলে ১, ২, ৩ তাহলে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ হবে ফার্স্ট ক্যান্ডেলের হাই, এটার হাই কোনটা? এটা। এবং লাস্ট ক্যান্ডেলের লো এটা। তাহলে এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আশা করি ক্লিয়ার। যদি এরকম হয় ক্যান্ডেল বড়, এর মধ্যে ২ টা ৩ টা বা রেড ক্যান্ডেল আসতে পারে। যদি এরকম উইক ধরলাম এটা উইক এরকম আসছে। এখন এখান থেকে এরকম ক্যান্ডেল আসছে। তাহলে এই যে জোনটা, এই যে এটাকে এখনো কোনো ক্যান্ডেল ব্রেক দিতে পারে নাই। এটা হচ্ছে একটা ক্যান্ডেল। এই যে এই পর্যন্ত আমাদের এই পর্যন্ত এটা হচ্ছে একটা ক্যান্ডেল। তাইলে এই পুরো একটা ক্যান্ডেল, এইটা হচ্ছে ২ টা ক্যান্ডেল, এটা ৩ টা ক্যান্ডেল। তাহলে ফার্স্ট ক্যান্ডেলের হাই কোনটা? এইটা। এই যে এটা হচ্ছে একটা ক্যান্ডেল। কারণ এই ক্যান্ডেলকে এখনো ব্রেক দিতে পারে নাই মার্কেট। তাহলে এই পুরা ক্যান্ডেলের হাই হচ্ছে এটা ১, পুরোটাকে আমরা একটা ক্যান্ডেল ধরবো ১, এটা ব্রেক দিয়েছে ২, এই ৩। তাহলে এই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আশা করি ক্লিয়ার। এখন আমরা আসবো অর্ডার ব্লক কিভাবে ড্র করব। অর্ডার ব্লক ড্র করতে হলে মার্কেটের লো পয়েন্ট আর হাই পয়েন্ট মার্কেটের আমাদের ধরি মার্কেট ডাউন ট্রেন্ড। মার্কেট ডাউন আসতেছে। এখন এখান থেকে যে ডাউন আসছে, এখান থেকে মার্কেট যদি উপরে চলে যায়, উপরে চলে গেল। এইরকম ছিল। তাহলে এখানে অর্ডার ব্লক আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আমাদের দেখব মার্কেট যেহেতু মার্কেট উপরে গেছে, আমরা নিচে আসলে আবার ট্রেড করব। লাস্ট সেলিং ক্যান্ডেল দেখব এবং মার্কেট যদি নিচে আসে, তাহলে এই যে উপরে গেছিল, আমাদের লাস্ট বাইং ক্যান্ডেল কোনটা সেটা আমরা দেখব। তাহলে এখানে লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা? এটা। আর পেয়ে গেলাম লাস্ট সেলিং ক্যান্ডেল এটা। এখন যদি আমি সিনারি একটু ঘুরিয়ে দেই, ওকে, এ পর্যন্ত আসছিল। মার্কেট এখান থেকে এখন আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা? এইটা হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল। কেন এটা লাস্ট সেলিং ক্যান্ডেল? কারণ কালার কোনো ব্যাপার না। লাস্ট সেল হইছে কোনটায়? এটা কিন্তু লাস্ট সেল না। লাস্ট সেল হইছে আমাদের এই পর্যন্ত।
লাস্ট সেল এই পর্যন্ত। তাহলে আমাদের লো ক্যান্ডেল যেটা, এটা হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল। এটা আমরা দেখব। তাহলে এটা আমরা নিব অর্ডার ব্লক হিসেবে। অর্ডার ব্লকের উপরে আমাদের মাস্ট ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। অর্ডার ব্লকের উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতে হবে। এখন এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে তো ভালো। তাহলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ধরি এখানে উইক আছে। এরকম। তাহলে এইটা হচ্ছে আমার ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ পাইলাম। এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক হিসেবে। এটা আমরা নেব অর্ডার ব্লক। অর্ডার ব্লক পেয়ে গেলাম। আর এর উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে মার্কেট যখন আবার এখানে আসবে এখান থেকে আমরা আপই নিব। এখন দেখি একটু সিনারি আরেকটু চেঞ্জ করে দেই। আচ্ছা। এরকম যদি সিচুয়েশনটা হয়, এখন আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল কোনটা? এটা। এটা হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল। তাহলে লাস্ট সেলিং ক্যান্ডেল এটা আমরা অর্ডার ব্লক নিব। কিন্তু এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়? এটা হচ্ছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ। ক্লিয়ার? এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। এই ক্যান্ডেলের সাথে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তাহলে আমরা এটাকে অর্ডার ব্লক হিসেবেই নিতে পারব না। এটা যেহেতু বাদ যাবে পরের ক্যান্ডেল আমরা এভাবে আস্তে, আস্তে আগাবো। নেক্সট ক্যান্ডেল। এটা যদি আমরা ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক নেই, এটা যদি আমরা অর্ডার ব্লক নেই, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ। তাহলে এইটা হবে আমাদের অর্ডার ব্লক। আশা করি বুঝতে পারছেন। আমরা একটু লাইভ চার্টে দেখি। ওকে, মার্কেট ধরি আপ ট্রেন্ড, এখান থেকে ফুল আপ ট্রেন্ড মার্কেট। আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, আপে গেছে। ওকে। এখন মার্কেট হাই, লো, এই যে হাই করছে, হাই করছে। তাহলে আইডিএম পয়েন্ট আমাদের আইডিএম হচ্ছে এইটা। মার্কেট আইডিএম নিছে। আইডিএম করার পরে মার্কেট হাই হচ্ছে এটা। হাইকে ব্রেক দিছে। বস হইছে। ব্রেক অফ স্ট্রাকচার। বস হইছে। বস হওয়ার পরে মার্কেট আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এটা হচ্ছে কি আমাদের লো পয়েন্ট। এটা হচ্ছে হায়ার, হায়ার লো পয়েন্ট। হায়ার লো যদি মার্কেট ব্রেক দিয়ে দেয় তাহলে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে, অর্থাৎ চক হবে। এটা আমাদের চক পয়েন্ট। কিন্তু মার্কেট ব্রেক দেয় নাই যদিও। কিন্তু ব্রেক দেওয়ার আগে আমরা ট্রেড নিব কীভাবে? মার্কেট আপ ট্রেন্ড, আমরা তো নিচে আসলে উপরে ট্রেড নিব, আপের জন্য ট্রেড নিব। তাহলে কীভাবে আমরা ট্রেড নিব? মার্কেট বস করছে আমাদের, সেটা এখানে কোনো সমস্যা নেই। বস করছে। বস করার পরে আমাদের কি করতে হবে? মার্কেটে আমি আরেকটু ক্লিয়ার করে আসি। এই জায়গাটা এখানে থাক। ওকে, ধরি এখানে আমি একটু ক্লিয়ার করে আসি। মার্কেট যদি এরকম হয়, এরকম মার্কেট উপরে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের লাস্ট সুইং। এটা হচ্ছে আইডিএম। মার্কেট আইডিএম, মাস্ট আইডিএম হইতে হবে। মার্কেট আইডিএম নেওয়ার পরে, মার্কেট আইডিএম নেওয়ার পরে আমাদের যেখানে অর্ডার ব্লক থাকবে, এখানে অর্ডার ব্লক আছে, এখানে অর্ডার ব্লক আছে, এখানে অর্ডার ব্লক আছে। এখন আমরা কোনটায় ট্রেড নিব? এইটায়, এইটায়, না কোনটা স্ট্রং বেশি, কোনটা শক্তিশালী বেশি, কোনটায় কাজ করবে? এখন আইডিএম নেওয়ার পরে ফার্স্ট অর্ডার ব্লক যেটা আছে, আমরা এখান থেকে ট্রেড নিব। এখান থেকে যদি ভ্যালিড অর্ডার ব্লক পাই, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে উপরে, ধরি এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, ভ্যালিড অর্ডার ব্লক পাই, এখান থেকে আমরা ট্রেড নিব। যদি এটা ব্রেক করে বাই চান্স চলে আসে, নিচে চলে আসে, এই ট্রেড এখানে মাঝে যতগুলো থাকুক, এখানে যদি আরও থাকে, আমরা এখান থেকে এই একটা থেকেও ট্রেড নিব না আর। এটা থেকে নিব না, এখান থেকে নিব না। একদম নিচে এখানে, এই যে এখানে আছে, যখন মার্কেট নিচে আসবে এটাকে যদি সুইপ করে মার্কেট উপরে যাওয়ার ট্রাই করে, তখন হচ্ছে আবার উপরে যাবে। না হয় মার্কেট, এটা হচ্ছে লাস্ট লোকে যদি ব্রেক করে আসে, চেঞ্জ অফ ক্যারেক্টার করবে, মার্কেট ডাউনে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা ট্রেড নিতে পারবো না। তাহলে ফার্স্ট এটা থেকে আমাদের ট্রেড নিতে হবে, এটা থেকে। এখন এটা থেকে ট্রেড নিতে হলে আমাদের আইডিএম হইতে হবে মাস্ট। আইডিএম যদি না হয়, দেখি আমরা একটু, এখানে কোনো আইডিএম নাই। একটু আগে আমি এরকম বানিয়ে দেখাইছিলাম। এটা আইডিএম। তাহলে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। কিন্তু যদি এই জায়গাটুকু না থাকে,
তাহলে মার্কেট আইডিএম কোথায়? মার্কেট আইডিএম পয়েন্টই হচ্ছে এটা। আইডিএম নিচে, দেন হচ্ছে আইডিএম এর পরে অর্ডার ব্লক, ফার্স্ট অর্ডার ব্লক। এটা আমরা ট্রেড নিব এখান থেকে। এইগুলায় নেব না। এইগুলায় মাঝে যত থাক সেখানে নেব না। একদম লাস্ট আমরা ওয়েট করব। এটা হচ্ছে প্রাইস অফ ইন্টারেস্ট। আমরা সেটা দেখব আগামীতে। আমরা একটু চার্টে দেখি কিভাবে, তাহলে এখান থেকে আমরা আপের জন্য নিব। ওকে, আমরা একটু চার্টে দেখি। আপ ট্রেন্ড আমি যেটা দেখাইছিলাম মার্কেট বস করছে। আর এটা আমাদের লোয়ার লো। ওকে, হায়ার লো। এখন এটা হচ্ছে চক পয়েন্ট। আর এটা বস ব্রেকআপ স্ট্রাকচার করছে। করার পরে মার্কেট যখন এখন আবার নিচ থেকে আমরা আপের জন্য ট্রেড নিব। অর্ডার ব্লক কোথায়? এটা অর্ডার ব্লক নিব, এটা অর্ডার ব্লক নিব। কোথায় থেকে অর্ডার ব্লক নিব? আমাদের আইডিএম। আমরা দেখব কোথায় আমাদের লাগবে কি? আইডিএম লাগবে। মার্কেটের হাই এই যে আইডিএম এখানে আছে। আছে। এই যে হাই করছে, এটার উপরে এই যে হাই করছে। হাইয়ের পরে এই হাইকে ব্রেক দিছে, লো করছে এই যে। জুম করে বুঝতে পারেন এই যে লো করছে। তাহলে হাই, লো এবং হাই। তাহলে এটা হচ্ছে আমাদের আইডিএম পয়েন্ট। এটা হচ্ছে আইডিএম, আইডিএম। ওকে, আইডিএম পেয়ে গেলাম। আইডিএম হওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু আপে নিব না। আইডিএম হওয়ার পরে যখন আমাদের অর্ডার ব্লক কোথায়? এখানে কোনো অর্ডার ব্লক নাই। কারণ এখানে ফেয়ার ভ্যালু গ্যাপই নাই। দেখি, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। ল্যাপ হয়ে গেছে, ইয়ে হয়েছে। এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। তাইলে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকলে আমাদের কিন্তু অর্ডার ব্লক হবে না। এইখানে আছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ এবং ক্লিয়ার অর্ডার ব্লকও আছে। আমরা দেখি ফেয়ার ভ্যালু গ্যাপ কোথায়? মার্কেটের লাস্ট সেলিং ক্যান্ডেল এটা। একটা সুইং করছে, মার্কেটের লাস্ট সেলিং ক্যান্ডেল এটা। এখন আমরা যদি এটাকে আমরা অর্ডার ব্লক হিসেবে নেই, আমরা নিতে পারব না। কারণ অর্ডার ব্লকের উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ লাগবে। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে? নাই। কারণ আমরা যদি এটাকে ড্র করি, এই যে এখানে মার্ক করি, এটা ফেয়ার ভ্যালু, এখানে অর্ডার ব্লক নাই বা ফেয়ার ভ্যালু গ্যাপ নাই। এইখানে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই জোনটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। তাইলে আমরা ফার্স্ট ক্যান্ডেল এটাই আমাদের অর্ডার ব্লক হয় না। আমরা আস্তে, আস্তে উপরে উঠতে থাকবো। যদি এখানে অর্ডার ব্লক, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ না থাকতো, তাহলে আমরা অর্ডার ব্লক এই ক্যান্ডেলে দিতাম। এখানে যদি ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতো, ধরি এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে উইক নাই, এটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তাইলে আমাদের এটা হইতো আমাদের অর্ডার ব্লক। আশা করি বুঝতে পারছেন। তো আমরা অর্ডার ব্লক পাবো কোথায়? যেহেতু এই ক্যান্ডেল আমরা নিতে পারতেছি না, এইটাই। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। এটা। এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। কারণ উপরে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। আর এইটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। ফেয়ার ভ্যালু গ্যাপ। এফভিজি আর এটা হচ্ছে অর্ডার ব্লক। ওকে। এইভাবে মার্কেট স্ট্রাকচার অনুযায়ী মার্কেট ট্রেন্ড চলতে থাকবে। এই স্ট্রাকচার অনুযায়ী আমরা অর্ডার ব্লক ড্র করলাম। মার্কেটে আমরা ট্রেড নিতে পারবো। তাহলে দেখেন কিভাবে কাজ করে। এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেকশন মার্কেট উপরে গেছে। আবার অর্ডার ব্লক আসছে। ভ্যালিড অর্ডার ব্লক। একদম আমাদের এই হাই পর্যন্ত আসবে মার্কেট। আমরা হাই পর্যন্ত আবার টার্গেট রাখতে পারবো। এই যে হাই পর্যন্ত। তাহলে আমাদের টার্গেট ডান। এখান থেকে যদি আমরা ট্রেড করি, এই যে অর্ডার ব্লক থেকে, এই অর্ডার ব্লক আসছে, এখান থেকে আমরা ট্রেড করতে পারবো একদম হাই পর্যন্ত। তাহলে এখানে আমাদের অর্ডার ব্লকের নিচে আমাদের স্টপ লস থাকবে। এখানে এইসব জায়গায় স্টপ লস রেখে আমরা কত বড় একটা প্রফিট করতে পারবো। যদি আমরা ট্রেডটা নিতাম, এন্ট্রি নিতাম, এন্ট্রি নিলে আমরা যদি এখান থেকে লং করতাম, অর্থাৎ লং পজিশন, এখান থেকে আমরা ট্রেডটা করতে পারতাম। অ্যাকচুয়ালি এখান থেকে
আমরা ট্রেডটা করতে পারতাম। এই যে মার্কেট যখন অর্ডার ব্লকে ঢুকছে, অর্ডার ব্লকে আসার পরে আমাদের স্টেপ এটা হচ্ছে অর্ডার ব্লকের একটু নিচে স্টপ লস আর টার্গেট হচ্ছে হাই পর্যন্ত। এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমাদের টার্গেট কত আসে? 5:12, 5.12 অর্থাৎ আমাদের যদি 5 গুণ প্রায় 5 গুণ যদি আমরা $5 স্টপ লস রাখতাম, 5 হচ্ছে $25, এখানে $25 হয়ে যেত। স্টপ লস $5, প্রফিট $25। স্টপ লস যদি $10 থাকতো, প্রফিট $50। তা ছোট্ট একটা স্টপ লস দিয়ে কীভাবে আমরা বিগ একটা ট্রেড প্রফিট করতে পারি। ওকে, তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।